হাই ফ্রেন্ডস, আজকে হচ্ছে বিশেষ দিন। তার কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি বানানো হবে, তাও সেটা নাকি আবার দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি, যেটা আমাদের বাড়িতে কোনো দিন হয়নি। লাস্ট মনে হয় আমি বিরিয়ানি বানিয়েছিলাম প্রায় 5-6 বছর আগে, তারপরে আর বাড়িতে বিরিয়ানি বানানো হয়নি। জামাই ষষ্ঠীতে আমরা যখন যাই শ্বশুরবাড়িতে, তখন মা ওখানে বিরিয়ানি বানিয়ে খাওয়ায় রেগুলারলি, ওটা মানে মাস্ট, ওটা হয়ই। এবারেও গেছিলাম, এবারেও হয়েছে। তো এই বিরিয়ানিটায় যেরকম লাগে সেটা হচ্ছে চাল লাগে, তারপরে পেঁয়াজ, আলু, এইগুলো সব রাখা হয়েছে ছাড়িয়ে, আদা রসুনও বেশ ছাড়িয়ে রেখেছে একটা বাটির মধ্যে। তো এইগুলো আরও প্রসেস হবে, পরে দেখাচ্ছি সেটা। এখানে হচ্ছে বিরিয়ানিতে যে মশলাগুলো ইউজ হয়, সেই মশলাগুলো আমরা এনেছিলাম প্যাকেট থেকে খুলে বের করে একটা বাটির মধ্যে রাখা হয়েছে, একটা প্লেটের মধ্যে। আর এটা হচ্ছে চালটা আন্দাজ মতন আমরা মোটামুটি কমই নিয়েছি, কারণ এক্সপেরিমেন্ট হচ্ছে, বেশি চাল আমরা নিইনি, জাস্ট এক বেলার মতন হবে। তো সেই অনুযায়ী আমরা চাল নিয়েছি। চালটা তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে হাঁড়িতে সেদ্ধ করা হচ্ছে। 60-70% সেদ্ধ হবে, বাকিটা দমে হবে। সেই জন্য সেই অনুযায়ী চালগুলোকে সেদ্ধ করার পরে ভালো করে ছেঁকে আমরা প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এখানে একটু এগুলো ঠান্ডা হবে। আর ভেতরে যত রকমের মশলা দেওয়া হয়েছিল, সেই জিনিসগুলো গরম মশলা, সেইগুলো আমরা বেছে বাদ দিয়ে দিয়েছি, এখানে একটা জায়গায় রেখে দিয়েছি। এরপরে নেক্সট হচ্ছে যে আদা রসুন যেগুলো ছিল সেগুলোকে একদম পেস্ট করা হচ্ছে। পেস্ট করে তার মধ্যে যত একটু ছিবড়ে টিবড়েগুলো আছে সেগুলো একদম ফিল্টার করে বের করে দেওয়া হয়েছে। এরপরে পেঁয়াজ ভাজার পালা। একটা বড় হাঁড়ির মধ্যে পেঁয়াজটাকে ভালো করে তেল দিয়ে ভাজা হচ্ছে। তো এইখানে বলে রাখি, এই বিরিয়ানিটায় কোনো বেরেস্তার কোনো ফান্ডা নেই, পেঁয়াজটাই এমনি ভাজা করে দেওয়া হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দেওয়া হবে আদা রসুনের পেস্ট, কেওড়া জল, গোলাপ জল, নুন, হালকা লেবু, তারপরে একটুখানি ঘি, আর হচ্ছে হলুদ গুঁড়ো, আর হচ্ছে রঙের জন্য লাল লঙ্কা গুঁড়ো। আর তার সাথে আলুও দেওয়া হয়েছিল। বেশ কিছুক্ষণ পরে আলুগুলোকে সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঝোলের ভেতর থেকে আলুগুলোকে বের করে এনে রাখা হয়েছে। ঘি যেটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে অতসী নিজের বাড়ি থেকে নিয়ে এসছে, একদম খাঁটি ঘি, যেটা একদম গরুর দুধ থেকে তৈরি করা হয়েছে। আলুগুলো মোটামুটি 70-80% সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনের পালা। চিকেনগুলোকে পিস পিস করে কেটে নিয়ে এসেছি আমি দোকান থেকে। সবার ফেভারিট দুটো লেগ পিসও রেখেছি। তো মাংসগুলো যে আলু যে ঝোলটার মধ্যে তৈরি হচ্ছিল, সেই ঝোলটার মধ্যে আলুগুলো তুলে দেওয়ার পরে মাংসগুলোকে অ্যাড করে দিয়েছি। এবার মাংসগুলো এটার মধ্যে সেদ্ধ হচ্ছে। ঢাকা চাপা দিয়ে দিয়েছি। মাংসগুলো একদম নরম করতে চেয়েছি, কারণ নপু খাবে। তো এই গ্রেভিটা থেকেই আবার আলুর পরে এবার মাংসগুলোকেও আমি তুলে দিচ্ছি। মাংসগুলো বেশ নরম হয়ে গেছে। যেহেতু এটা বাড়ির, সেজন্য একটুখানি নরম করেই করেছি, যাতে নুপু খেতে পারে অ্যাটলিস্ট, কারণ ও মাংস একদম চিবিয়ে খেতে চায় না, সেই জন্য একটু নরম করছি। মাংসটা একদম কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আরও কিছু জিনিস তৈরি করতে হবে, যেটা যখন দমে বসবে সেটার জন্য। এখানে বেশ কিছুটা দুধের মধ্যে আমি যে গরম মশলাগুলো পেস্ট করেছিলাম সেগুলো একটু দিয়ে দিলাম। তারপরে তার মধ্যে একটু গোলাপ জল আর কেওড়া জলও মিক্স করা হয়েছে, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে একটা জায়গায় রেখে দিয়েছি। এরপরে আর একটা বাটির মধ্যে পরিমাণ মতন গোলাপ জল দিচ্ছি, আর কেওড়া জলও দেবো 2-3 ছিপি, এরকমভাবে দিয়ে ভালো করে মিক্স করে নেবো একটা বাটিতে। এটা অ্যাকচুয়ালি যখন দমে বসবে তখন এই মিক্সচারটা আমরা উপর থেকে ছড়িয়ে দেবো। এরপরে হচ্ছে নেক্সট ভাইটাল স্টেপ, যেটা দমটা বসানো হবে, দম বিরিয়ানিটা করা হবে একটা বড় হাঁড়ির মধ্যে। যে গ্রেভিটা আমরা বানাচ্ছিলাম সেই গ্রেভিটা পরিমাণ মতন দিয়েছি, তার মধ্যে আলু আর সেদ্ধ চিকেন যেগুলো করা হয়েছিল সেগুলো সাজিয়ে দিচ্ছি। এই গ্রেভি যেটা আছে সেটাতে যখন তাপ লাগবে, এই গ্রেভিটা থেকেই আস্তে আস্তে পুরো স্টিমটা বেরিয়ে পুরো রাইসটা সেদ্ধ হবে, আর গ্রেভিটাও আস্তে আস্তে কিন্তু হালকা হয়ে মরে যাবে, দিয়ে ভাতের সাথে একদম মিশে যাবে। এইটাই হচ্ছে ফান্ডা। তো এটার উপরে আমি কিছুটা দই দিয়ে দিলাম, ছোট একটা প্যাকেটে দই এনেছিলাম। তারপরে যে বিরিয়ানি মশলা এনেছিলাম এভারেস্টের, সেই বিরিয়ানি মশলা ভালো করে দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। ইভেনলি স্প্রেড করতে হবে, পুরো হাঁড়িটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। অথচ এটা হাঁড়িটা সাজাচ্ছে। ভাতগুলো ফ্যানের নিচে বসিয়েছিলাম, তো ভাতগুলো এখন একদম শুকনো ঝুরঝুরে ঠান্ডা হয়ে গেছে। তো আমরা পরিমাণ মতন ভাতগুলো ভালো করে ইভেনলি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি হাঁড়ির মধ্যে, চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে পুরো যে নিচে মশলাটা আছে সেটা যাতে একেবারে ঢেকে যায়। তো এইভাবে বেশ কিছুক্ষণ হাঁড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে ভাতগুলো দিয়ে দেওয়ার পরে এরকম হাঁড়িটা দেখতে হয়েছে। এটার উপরে আমরা যে দুধটা গুলে রেখেছিলাম, দুধের মধ্যে যে মশলাগুলো, সেইটা বেশ ভালো করে আমরা ছড়িয়ে দিচ্ছি চারদিকে। এটা বেশ কিছুটা দিতে হবে, পরিমাণ মতন তোমরা দিয়ে নিও যতটা বিরিয়ানি করবে সেই অনুযায়ী।
তো এখানে মোটামুটি আমরা হাঁড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে সব চারদিকে দুধের মধ্যে যে মশলাটা আছে সেটা দিয়ে দিলাম। তারপরে আর কিছুটা রাইস ছিল, সেটাও আমি ওপরে দিয়ে দিলাম। তো এই একটা হাঁড়ির মধ্যেই আজকে হয়ে যাবে। তো যেহেতু কম করে করা হচ্ছে এক্সপেরিমেন্টের জন্য, জানি না কেমন হবে। অতসীও খুব মানে একটু টেনশানে আছে, কারণ এটা অনেক মেহনত করে করা হচ্ছে। তো আলটিমেটলি যদি খুব একটা ভালো না হয়, একদম ভাত হয়ে যায় বা প্যাচপ্যাচে হয়ে যায়, তাহলে সেটা বাজে লাগবে। সেই জন্য আমরা একটু সাবধানেই করছি। এবারে যে কেওড়া জল আর গোলাপ জলের যে মিক্সচারটা আমরা বানিয়েছিলাম, সেটা আন্দাজ করে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, চারদিকে ছড়িয়ে দিচ্ছি। তো এইটাও আমাদের একটু খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি ক্যাটকেটে গন্ধ না হয়, কারণ এগুলো খুব স্ট্রং ফ্লেভার থাকে। তো সেইটা বুঝে আমরা একটুখানি হালকা চারদিকে ছড়িয়ে দিলাম। তার উপরে আবার যে বিরিয়ানি মশলা ছিল সেগুলো আবার ভালো করে আমি ছড়িয়ে দিচ্ছি, কারণ এটাতে বেশ সুন্দর ফ্লেভার আসবে, বিরিয়ানির যে অ্যাকচুয়াল ফ্লেভার সেইটা। এরপরে যেটা মেশাতে হবে সেটা হচ্ছে যে বাড়ি থেকে আনা যে চরম লেভেলের ঘি ছিল, সেই ঘিটা এবার দেওয়া হবে এটার উপরে। এটা ঘিয়ের সুন্দর গন্ধ বেরোবে। বেশ আমরা অনেকটাই ঘি দিলাম, চারদিকটা ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। বেশ ভালো লাগবে এটা ঘিয়ের ফ্লেভারটা, যখন আমরা হাঁড়িটা খুলবো তখন সুন্দর ফ্লেভার আসবে। ঘি দিয়ে দেওয়ার পরে আমাদের যে নেক্সট কাজ হবে সেটা হচ্ছে এই হাঁড়িটার মুখটা বন্ধ করতে হবে। তো সেটা বন্ধ করার জন্য আমাদের একটু আটা জলে গুলে আটা একটু মেখে নিতে হবে। তারপরে সেটা একদম হাঁড়ির যে মাথাটা আছে, ঢাকনাটা দেবো, সেটা চারদিকে অ্যাপ্লাই করতে হবে। আমি এই ছোট্ট কাজটা করে দিয়েছি, আটাটা গুলে মেখে দিয়েছি, মোটামুটি নরম হয়েছে। এবার চারদিকে হাঁড়ির মুখটা বন্ধ করে সিল করে দিচ্ছি। তারপরে এবার এটাকে দমে বসাতে হবে। প্রথমে 15 মিনিট হাই ফ্লেমে আমরা এটাকে দম দেব, তারপরে আধ ঘন্টার মতন সেটাকে লো ফ্লেমে আমাদের রাখতে হবে। এইটা হচ্ছে মেন কাজ। তো বেশি হাই ফ্লেমে যখন দেবো তখন নিচে যে ঝোলটা আছে সেটা অনেকটা শুকিয়ে যাবে, আর সেটার তাপে ভাতগুলো সেদ্ধ হয়ে যাবে। বাকি যে 20 বা 30% সেদ্ধ চালটা আছে বাকি আছে সেটা, আর সুন্দরভাবে পুরো দম হয়ে যাবে। নির্দিষ্ট টাইমের পরে আমরা এবার ঢাকনা খুলতে চলেছি। এটা অতসীর এক্সামের রেজাল্ট বেরোবে আজকে। তো এইটা ঢাকনাটা খোলা হচ্ছে। চারদিকের যে আটার যে জিনিসগুলো দিয়েছিলাম সেগুলো সব ছাড়িয়ে নিচ্ছে। এবারে ঢাকাটা খোলা হবে। স্টে টিউনড। অবশেষে ঢাকাটা খোলা হচ্ছে। একদম সুন্দর বিরিয়ানি হয়েছে, দেখেও বেশ ভালো লাগছে, বেশ সুন্দর কালারটা এসছে। এবার ভালো করে গরম গরম খাওয়া হবে। ছোটো নুপু তো বিরিয়ানির গন্ধ পেয়ে লাফালাফি শুরু করে দিয়েছে। ও অ্যাকচুয়ালি ড্রয়িং ক্লাসে গেছিলো, তো সেখান থেকে আসার পরে ও একটুখানি ওয়েট করেছে, ওকে বলা হয়েছে যে বিরিয়ানি হচ্ছে। তো এখানে দেখো সুন্দর যে ইয়েলো কালারের রাইসটা, সেটা বেশ দেখা যাচ্ছে, প্লাস হোয়াইট কালারের রাইসও আছে। গরম বিরিয়ানির ধোঁয়া, তার সাথে গরম গরম আলুটা একদম চন্দ্রমুখী আলু, পুরো একদম নরম হয়ে গেছে। আর মাংস তো সুসিদ্ধই হয়েছে বলাই বাহুল্য, যেহেতু নুপু খাবে সেজন্য খুব নরম করে করেছি। তো আমারও তর সইছে না, আমাকেও প্লেটে দিয়ে দিল। আমি আর ছোটো নুপু খাওয়া দাওয়া করছি, সঙ্গে গ্রিন স্যালাডও আছে। আপাতত আজকে দুপুরটা তো পুরো জমিয়ে খাওয়া হচ্ছে। অতসীকেও বললাম আর দেরি না করে গরম গরম বিরিয়ানি খেয়ে নিতে। ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।